এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় খবর হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের রিক্রুটমেন্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, 2025 সালে এই প্রথম গ্রুপ সি, গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এই পোস্টগুলির জন্য কোয়ালিফিকেশান কি কি রয়েছে, এজ লিমিট এবং নাম্বার ডিভিশন অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। এবং শূন্যপদ কিন্তু হিউজ পরিমাণে শূন্যপদ রয়েছে। দেখে নেব লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমার যোগ্যতা কি রয়েছে। দেখো, লাইব্রেরি পোস্টের জন্য যেটা তোমার হতে হবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স অ্যাজ রেগুলার external private candidate or through distance mode of education or corresponding course with degree in library science as regular external private candidate or through distance mode of education। অর্থাৎ এখানে তোমাকে গ্রাজুয়েশন পাস হতে হবে, সে তুমি আর্টস, সায়েন্স বা কমার্স যাই পাস করো না কেন, সঙ্গে থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে রেগুলার তোমার অথবা এক্সটার্নাল প্রাইভেট থেকে তুমি এই কোর্সটি কমপ্লিট করে থাকলে তবেই তুমি যোগ্য। এক্ষেত্রে মিনিমাম যে বয়স রয়েছে সেটি হচ্ছে মিনিমাম বয়স রয়েছে 20 এবং ম্যাক্সিমাম রয়েছে 40 বছর। হ্যাঁ, আর এক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি রয়েছো, এসসি এসটি তারা বছরে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, আর ওবিসি যারা রয়েছো ওবিসি তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা তারা এখানে 8 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবারে আমরা বলবো যে ক্লার্কশিপ পদ যারা রয়েছে, ক্লার্কশিপ পদে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে যোগ্যতা কি রয়েছে। অবশ্যই দেখো, এখানে মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা যোগ্য। এবং এজ লিমিট, এখানে মিনিমাম এজ রয়েছে 18 বছর, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40 বছর। এবং যারা এসসি এসটি রয়েছে তারা অবশ্যই এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা এখানে 8 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যে সমস্ত ক্যান্ডিডেট গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে চলেছ তাদের ক্ষেত্রে যোগ্যতা রয়েছে 8 পাস। দেখো লেখা হচ্ছে পাস্ট ক্লাস 8 ফ্রম এনি রেকগনাইজড স্কুল, অর্থাৎ এখানে 8 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এখানেও মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ রয়েছে 18 থেকে 40। এক্ষেত্রে বয়সের ছাড়ও তোমরা পেয়ে যাচ্ছ। এসটি এসসিরা 5 ইয়ার্স, ওবিসিরা 3 ইয়ার্স এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 8 ইয়ার্সের ছাড় পেয়ে যাচ্ছ। এবার নাম্বার ডিভিশন নিয়ে তোমাদেরকে কিছু বলবো, সিলেকশন প্রসেস নিয়ে কিছু বলবো। দেখো, তোমাদের লাইব্রেরিয়ান যে পোস্ট রয়েছে সেই লাইব্রেরিয়ান পোস্টের জন্য এখানে যেটা হবে রিটেন এক্সাম হবে। হ্যাঁ, ওএমআর বেসিক রিটেন এক্সাম হবে 75 মার্কসে। এছাড়া একাডেমিক কোয়ালিফিকেশানের উপরে থাকছে টোটাল 15 মার্কস। কী তার মধ্যে প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে থাকছে 10 মার্কস এবং আলাদা কোনো এক্সপিরিয়েন্স থাকলে তার জন্য থাকছে 5 মার্কস। এছাড়া হবে আর ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউ যেটা হবে সেখানে থাকছে 10 মার্কস ওরাল ইন্টারভিউ। এটা ছিল লাইব্রেরি পোস্টের জন্য। ক্লার্কশিপ পোস্টের জন্য যেটা রয়েছে সেখানে তোমাদের রিটেন এক্সাম হবে, ওএমআর বেসড কোশ্চেন থাকবে, সেখানে টোটাল থাকবে 60 মার্কস। এবং একাডেমিক যে কোয়ালিফিকেশান এবং কোনো এক্সপিরিয়েন্স থাকলে টোটাল 50 মার্কস থাকছে, টোটাল 15 মার্কস থাকছে। একাডেমিক স্কোরের উপরে থাকছে 10 মার্কস এবং সিমিলার কোনো এক্সপিরিয়েন্স হলে থাকছে 5 মার্কস। এছাড়া ইন্টারভিউ রয়েছে এবং কম্পিউটার টাইপ কোশ্চেন থাকবে। এখানে তোমাদের ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি দেখতে পাচ্ছ লেখা রয়েছে। ওরাল ইন্টারভিউ থাকছে 10 মার্কস এবং টাইপ ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিতে থাকছেন 15 মার্কস। অর্থাৎ টোটাল এখানে থাকছে ওরাল ইন্টারভিউয়ে 25 মার্কস। এবার আলোচনা করব গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে যে রিটেন এক্সাম রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে, দেখো টোটাল কেমনভাবে মার্কস ডিভিশন হচ্ছে। এখানে রিটেন যে এক্সামটি রয়েছে সেই রিটেন এক্সাম ওএমআর বেসড কোশ্চেন হবে এবং টোটাল 40 মার্কসের কোশ্চেন এখানে হবে এবং এক্সপিরিয়েন্স থাকলে তোমরা পেয়ে যাবে 5 মার্কস এবং ওরাল ইন্টারভিউ রয়েছে 5 মার্কস। এই টোটাল 50 মার্কসে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হতে চলেছে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য যে একাডেমিক
যে মার্কসটি রয়েছে সেটা কিভাবে হচ্ছে ভাগ হবে। দেখো এখানে রয়েছে এক্সামিনেশন পাস্ট, ফুল মার্কস এবং রিমার্কস, অ্যাওয়ার্ড অফ মার্কস। এখানে মার্কস তুমি কত পেয়েছো তার উপরে তোমার একাডেমিক যে নাম্বারটা আছে সেটা সেভাবে তোমার ক্যালকুলেশন হবে। তো ব্যাচেলার ডিগ্রি ফার্স্টেই লেখা রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি or bachelor degree in pass course from a UGC recognized university এবং এখানে রয়েছে ডিগ্রি ইন SPL অনার্স or approved প্রফেসিয়েন্সি কোর্স যদি থাকে তাহলে তোমার 4 মার্কস এটা থাকবে। এবারে যেটা ব্যাচেলার ডিগ্রির উপরে যে 6 মার্কসটা আছে সেটা ডিভিশন হচ্ছে কিভাবে, যারা ফার্স্ট ডিভিশন পেয়েছো তারা 6 পাচ্ছ, যারা সেকেন্ড ডিভিশন পেয়েছো তারা 6-এর মধ্যে 4 পাচ্ছ, এবং যারা আদার্স ডিভিশন রয়েছে তারা টোটাল পাচ্ছ তোমার 6-এর মধ্যে মাত্র 2। এছাড়া রয়েছে দেখো ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্স ফ্রম ইউজিসির মধ্যে টোটাল 4 মার্কসের মধ্যে যারা ফার্স্ট ডিভিশন পাচ্ছে তারা 4 মার্কস, যারা সেকেন্ড ডিভিশন তারা 3 মার্কস, এবং যারা আদার্স ডিভিশন রয়েছে তারা পাচ্ছ মাত্র 2 মার্কস। লাইব্রেরিয়ান পোস্টের জন্য যেহেতু একটা কোয়ালিফিকেশান তোমাদের এক্সট্রা লাগছে, সেটা হচ্ছে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। সেখানে টোটাল 4 মার্কসের তোমার জন্য বরাদ্দ রয়েছে, এবং যদি ফার্স্ট ডিভিশন পাও সেক্ষেত্রে 4-এ 4 পাবে, সেকেন্ড ডিভিশন হলে 3 পাবে, এবং আদার্স ডিভিশন হলে মাত্র 2 পাবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফর ক্লার্কশিপ, এই গ্রুপ সি এর জন্য যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে সেটি হচ্ছে 10 মার্কস। তো 10 মার্কস কীভাবে হচ্ছে দেখো, ফুল মার্কস এখানে 10 রয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো 10-এ 10 পাবে, যদি সেকেন্ড ডিভিশন পেয়ে যাও তাহলে 8 পাবে, আদার ডিভিশন হলে তোমরা 6 পাবে। ওয়েস্ট বেঙ্গলে এই নতুন করে এত দিন পর এত হিউজ ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, তাই কেউ এই সুযোগটি মিস করো না, তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো। তো সবাইকে শুভকামনা রইল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। নতুন কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকো, সাবস্ক্রাইব করে রেখো।